আলামিন। এজন্য আমরা নবী পাকের ক্ষেত্রে ভাষাগতভাবে যদি কেউ কোনো ধরনের হেয় করে কথা বলে অথবা ভাষাগতভাবে কোনো ত্রুটি হয় তখন আমরা সতর্ক করে দিই। কথা বলেন ঠিক কিনা? এরপরে গত কিছুদিন আমরা অনেকদিন ধরে আমাদের রাত্রাবেলা লড়াই করে আসছে। অনেকে বলে নবীজি আমাদের মতো, তখন আমরা বলছি দেখতে আমাদের মতো, হাকিকতে ভিতরে বাহিরে নুরুন আলা নূর। আমরা সতর্ক করেছি। এরপরে বলতো যে নবী আমাদের বড় ভাইয়ের মতো, তখন আমরা তাদেরকে মানে বুঝিয়ে দিয়েছি, সতর্ক করেছি। বউকে মা বললে যেমন করে ঈমান বউ তালাক হয়ে যায়, ঠিক এমন ভাবে নবীজিকে আমাদের মতো রক্ত মাংসে গড়া সাধারণ মানুষ বললে তার ঈমানও তালাক হয়ে যায়, তার বউও তালাক হয়ে যায়। আমরা সতর্ক করেছি, ঠিক কিনা বলেন? এইভাবে একের পর এক আমরা যখনই তারা কোনো ভাষাগতভাবে আমার নবী পাকের সম্মানের উপর আঘাত করে কথা বলেছে, আমরা তাদেরকে সতর্ক করেছি। আমি আজকে একটি বক্তব্য শুনে বড় হতাশ হয়েছি। আন্তর্জাতিক মিথ্যাবাদী, আমি যে তাকে মিথ্যাবাদী বলি তার নাম হলো আমির হামজা। আমি যে তাকে মিথ্যাবাদী বলেছি এমনিতে বলিনি, এর মিথ্যাবাদী এবং চাপাবাজ। ঠিক আছে কিনা? আজকে একটা বক্তব্য আবার নতুন করে শুনলাম, এটা আমার জীবনে প্রথম শুনলাম। সে বলতেছে নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক, আর যিনি সংবাদ বহন করে তাকে সাংবাদিক বলা হয়। সুতরাং নবী নাকি সাংবাদিক ছিল। কাকে খুশি করতে গিয়ে বলতেছে? ওই বাংলাদেশের সাংবাদিকদেরকে খুশি করতে বলতেছে, গণমাধ্যমকে খুশি করার জন্য। সে এইভাবে গণমাধ্যমের একটা বাহাবা নেওয়ার জন্য, তাদের পক্ষে কথা লেখার জন্য, মানুষদেরকে এগুলো তাদের কথাগুলো প্রচার করতে যায়া, এদেরকে উৎসাহ দিতে যায়া, বলতে বলতে শেষ পর্যন্ত দুনিয়ার ক্ষমতার চেয়ারের পাগলে আর চেয়ারে লোভে পড়ে নবীর সম্মানের কথা বলে গেছে। কথা বলেন ঠিক না? তো আমার নবী নাকি সাংবাদিক ছিলেন। আউযুবিল্লাহ বলবেন না? এটা কি নবী পাকের সঙ্গে আদব না বিয়াদবি? এটা শুধু বিয়াদবি না, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। আর বেটা এই দেশে সাংবাদিকতা অনেকেই করে, হলুদ পাতা সাংবাদিকতা করে, রিয়েল পাতা সাংবাদিকতা করে। এই সাংবাদিকদের মধ্যে সত্য মিথ্যার মিশ্রণ রয়েছে। কিন্তু আল্লাহর হাবিব যে সংবাদ আল্লাহর পক্ষ থেকে বহন করেছেন এবং আল্লাহ পাক রাসূলের পাককে যা দিয়েছেন, নবী শব্দের অর্থ হলো গায়েবের খবর দেনেওয়ালা। সেই নবীর কথার মধ্যে যারা পরিমাণ কোনো সন্দেহ নাই। আর আল্লাহর হাবিবের শান আযমতকে তুচ্ছ তাচ্ছিল্য করে দুনিয়ার গণমাধ্যমকে খুশি করতে গিয়ে যেই ব্যক্তি আমার নবীকে সাংবাদিক বলেছে, তাকে অনতি বিলম্বে প্রকাশ্যে তওবা করতে হবে। কথা বলতে শুধু তওবা না, শুধু তওবা না, তাকে গ্রেফতার করতে হবে। সে এইভাবে লাগামহীন বক্তব্য দিতে দিতে শেষ পর্যন্ত 2 দিন পরে বলবে রাসূল। রাসূল শব্দের অর্থ হলো বার্তাবাহক। রাসূল অর্থ বার্তাবাহক, ঠিক আছে? রাসূল অর্থ কি? বার্তাবাহক, ঠিক আছে? 2 দিন পর আবার এটার উত্তর, এটার ভেতরে ব্যাখ্যা করবে। এই বার্তাবাহকরা আবার বানাইবো ডাক ফিরুন। নাউজুবিল্লাহ বলবেন না? কারণ এদের কোনো ধর্ম নাই। আমি আগেই বলছি, নীল নদের পানি যেমন নীল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। কথা বলেন ঠিক না? গত বছর দেখলাম যে আমিরে জামাত, জামাতের যে আমির, উনি তো জেনারেল শিক্ষিত আলেম নাই। তো ওনারা কি বলতাম, উনি ধর্ম সম্পর্কে কতটুকু জানে আমি জানি না। কোন মাদ্রাসায় পড়ছে, কামিল পাস করছে না মুহাদ্দিস হইছে আমি জানি। ডাক্তার শফিকুর রহমান উনি কোন লেখাপড়া করছে, উনি আলেম কিনা, কোন মসজিদের খতিব এটা আমি জানি না। এই জন্য ধর্মের ব্যাপারে ওনার কতটুকু জ্ঞান আছে আমি জানি। তুমি মিষ্টি মিষ্টি কথা বলতে পারে। গতকাল দেখলাম ওই যে আরেকটা চাপাবাজ আছে তারেক মনোয়ার, এবং সকল জামাতের আলেমদেরকে নিয়ে মিটিং ডেকে জামাতের আমির বলতেছে, এদের উস্তাদ বলতেছে, এদের যাদের পিছনে রাজনীতি করে সেই নেতা বলতেছে আপনারা বক্তব্যের ক্ষেত্রে ভাষাগত সংযত রাখবেন, আবল তাবল বলবেন না। একদিন আগে আমিরে জামাত বুঝাইলো কি, আর একদিন পরে এই আন্তর্জাতিক চাপাবাজ আমির হামজা ডেলিভারিটা দিল কি? তার মানে বুঝা গেল হ্যাঁ বিয়াদবিতে বড় সেরা রে। কথা ঠিক না? এই জন্য শুধুমাত্র ওয়াজ শুনবেন না, ওয়াজ ধারণ করেন। যত কিছু হোক, তাহিনীকে যাই বলুক না কেন, তাহিনীর বিরুদ্ধে যত ধরনের মিসগাইড করাক আপনাদেরকে, যত গালাগালি করুক, আমি কাউকে ধরি না। আমাকে অনেক মানুষ অনেক কথা বলে, কিন্তু আজকে যখন দেখলাম তখন হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ওরা রাসূলের পক্ষে শানটা একদম সহ্য করতে পারে না। শুধুমাত্র পারে না, শুধুমাত্র আমাদের মতো বন্ধুদের কাতারাই না ফালাইতে, এতটুকু পারে না। যদি বাস্তব পাইতো আমার মনে হয় না জানা আর কত রং রস করতো। কথা বলে ঠিক না? এই জন্য এই সমস্ত বিয়াদবদের কাছ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? এবার আসন্ন জাতীয় নির্বাচনে আমরা বুলেটের মাধ্যমে কাউকে জবাব দিব না।
এবার সুন্নিরা ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিবে ইনশাআল্লাহ। যেদিকে যাবেন আমরা সুন্নিরা কি এখন দুই না এক? এই আওয়াজে মানি না মাদকপুরের সুন্নিয়তের, মাদকপুরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। আপনাদেরকে রাজপথে ডাকলে পাওয়া যায় না, অনেক সময় রাজপথে আপনাদেরকে ফোন দিয়ে আনা যায় না। অনেক সময় দেখা যায় সুন্নিয়তের অনেক জায়গায় আঘাত আসে, আমাদের বিরুদ্ধে অনেক ধরনের মামলা হামলা করে, কিন্তু যখন আপনাদেরকে ডাক দেওয়া হয় ফোনের অপেক্ষা করেন। এমকে এক লাইনে থাকেন, আমার পীর তো বলে নাই, আর আমার পীর তো বলে না, আমার পীর তো আর মানে বলবে কি? কোন পীর কি বলবে? যে কোনো পীর যদি কোন ধরনের বাতল দ্বারা আক্রান্ত হয়, সকল সুন্নিরা সব ভেদাভেদ বলে খানকা ছেড়ে রাজপথে প্রতিবাদ করতে হবে। হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার। রিসালাত ইয়া রাসূলুল্লাহ। ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, সুন্নিয়তের আলো, ঘরে ঘরে জালো। নবী যেখানে আমরা আছি সেখানে, নবী যেখানে আমরা আছি সেখানে। প্রেসিডেন্ট তাহিরি সাহেব জিন্দাবাদ, জিন্দাবাদ। পাঠানপাড়ার পক্ষ থেকে জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা পরস্পর একজন আরেকজনকে যেভাবে ডাকি, রাসূলুল্লাহকে কি এইভাবে ডাকা যাবে? আরো বড়কে এইভাবে ডাকা যাবে? এইভাবে ডাকতে নিষেধ করেছেন কে? আরো বড়কে নিষেধ করেছেন কে? ইন্টারিম গভর্নমেন্টকে বলবো, এই পাগলটাকে একটু থামান, এই পাগলটাকে একটু থামান। আজকে ফেসবুকে লিখছিলাম, তার জায়গায় কোথায় হওয়া দরকার। একজন লেখছে বুড়িগঙ্গা নদীর মাঝখানে, আরেকজন লেখছে পাবনার পাগলা গারদে, আরেকজন লেখছে হেমায়ত করে, আরেকজন লেখছে এখানে নিশ্চিত 24 ঘন্টার জেলে নেওয়ার দরকার। আমি দেখি যে সে এমন অন্যায় করছে, এর জেল ছাড়া কোনো উপায় নেই। তো তোরা নবীর বিরুদ্ধে কথা বলবি, বইলে বলে ইন্ধন দিবি, আমরা প্রতিবাদ করলে আমরা দোষের জায়গা। যে ব্যক্তি নবীর সাথে বিয়াদবি করে তাকে সম্মান দিয়ে কথা বলা যায় না। নবীকে সম্মান দিয়ে কথা বলো, নবীকে সম্মান দিয়ে কথা বলো। তোমাদের পায়ের স্যান্ডেল গুলো আমরা জিহ্বা দিয়ে পরিষ্কার করে দিব, ঠিক কিনা বলো? সারা জীবন দেখেছি কত ধরনের কথা ফতোবাজি করছে, ওনার ফতোবাজি ভুলে গেছে। কি সুন্দর করে মন্দির পিছনে রাখা ইসলামী সঙ্গী তার গীতা পাঠ করতেছে। এটা কি ইমানের? এটা কিসের জন্য আমরা বুঝি না? আমরা এগুলো ভালো করে বুঝি। আরে বাবা, এই মাধবপুরে অত হিন্দু সমাজ, আজকে তো এক হিন্দু এসে দেখা গেল, আমাদের হাতে হাত রেখে মুসলমান হয়। অনেক হিন্দু আমাদের ওয়াজ এসে শুনে। আজকে আমি কিছু হবিগঞ্জ চেম্বারের মধ্যে একজন এসে বলতে, হুজুর আমি হিন্দু, কিন্তু আপনাকে অনেক ভালোবাসি, আপনি সম্প্রীতি কথা বলেন। তোমার কি মন্দিরের মধ্যে যায় কইতিব? মুসলমান জলাঞ্জলি দিয়ে দিছ, বরং হিন্দুরা আর এটা ডিস্টার্ব মনে করে, ঠিক কিনা বলেন? যে আমরা একটু আনন্দ, আমরা ধর্মটা পালন করবো, মোল্লারি করতে গাইল রে, এটি তো আইসে আসলে তো আমরা খুশি করতে আইসি না, তলে তলে ভোট নিবালে ঘেন আইসি রে। এরা যে কেমন লোক আমরা চিনি, কথা বলেন, ঠিক কিনা? এখন আপনি যদি নবীকে বুঝতে চান, আল্লাহ যদি আপনি হক বুঝতে চান, যদি আপনি আল্লাহকে চিনতে চান, যদি আপনি রাসূলুল্লাহকে চিনতে চান, তাহলে ওলি আল্লাহর দরবারে যেতে হবে। কার দরবারে যেতে হবে? ওলি আল্লাহর দরবারে গেলে সত্য কোনটা সেটাও বুঝবেন, অসত্য কোনটা সেটাও বুঝবেন। ওলি আল্লাহর দরবারে গেলে এই সমস্ত ধোঁকাবাজ যারা মুখোশধারী ধোঁকাবাজ, তবে ইদানিং আমাদের মন আরো বেশি খারাপ হওয়ার দরকার আছে, কারণ রাশমিকা মান্দারের বিয়ে হয়ে গেছে। দেখছি অনেক পুরো লেখতেছে, কামতাছে, বিভিন্ন এডিট করছে, বুঝতে পারছি আমি। আরে বেটা, বিয়া মন খারাপ করিস না বাবা, বুঝছ না? এবার আল্লাহর রাস্তে একটু তওবা করে মুসলমান হ। কথা কোন ঠিক না বেটি? আর আমার কথা আপনি চিন্তা করেন না, আমি যদি তো হক কথা বলি, যত মামলা করো, আমার সামনে আসলে আমাকে জবাব দিয়ে আমাকে ধরতে হবে। এর পরিষ্কার কথা বলছি, আমি কিন্তু চুরি করি নাই, দুর্নীতি করি নাই, ডাকাতি করি নাই, চাঁদাবাজি করি নাই, ওলির মাজার আক্রমণ করি নাই, নবীর বিরুদ্ধে কথা বলি নাই, শরীয়তের বাইরে কথা বলি নাই, নবীর আকীদার বিরুদ্ধাচরণ করি নাই। সুতরাং আমার বিরুদ্ধে কেউ মামলা দিলেই আমাকে ধরে নিয়ে যাবেন, আমি রাজি আছি, তবে আমি যে অপরাধ করছি তার প্রমাণ দিয়ে আমার হাতে হাত করে লাগাতে হবে। এবার বাংলাদেশে যেখানে হোক সেখান থেকে ইনশাআল্লাহ এগুলো আমি এগুলো কোনো পরোয়া করি না। কারণ কেন? সত্যের জয় সুনিশ্চিত, কথা বলেন, ঠিক কিনা? বিগত 5 আগস্ট থেকে শুরু করে এই আগস্ট আবার পার হয়েছে, অনেকে লেজ গুটাই ফেলছে, অনেকে সীমার ভিতরে ঢুকে গেছে গা। আমার এখন আপাতত কয়েকদিন চুপ থাকেন। আমি কার কথা রে বাটপাটির কথা চুপ থাকতাম? এগুলো তো ইসলামকে ব্যবহার করে, ইসলামের জন্য রাজনীতি করে না। এই জন্য সুন্নি যারা আছেন, আপনাদের জন্য আফসোস লাগে আমার, কি জানেননি? মাহফিল আসলে যেই লোকটি আইছেন,
যদি এমন লোকটি যদি একটা প্রতিবাদ মিছিলে মাধবপুরটা দাঁড়াইতেন, মাধবপুরের WXYZ এর যত গোষ্ঠী আছে আমরা টাফারিয়ে ফেলা গড়ে কোনায় ঢুকে যেতে কথা বলে পরিষ্কার ভাষায় মাধবপুর মাধব ছেড়ে দিছি অনেক কারণে ছেড়ে দিছি। কারণ আপনারা আন্দোলনমুখী না, আপনারা যে দিতে পারেন এই দিকে ঘুরেন, আপনারা মদিনাওয়ালার দিকে একটু ঢুকেন। আল্লাহর রাস্তা আপনি আপনার পীরের কাছে মুরিদ 100 বার থাকেন, কিন্তু আপনি যখন দেখবেন রাসূলুল্লাহর বিরুদ্ধে কথা বলছে, এখানে কি পীরের হুকুম নেওয়ার দরকার আছে? আরে হুকুম নেওয়ার দরকার আছে? এই তন্ত্র মন্ত্র সব ছাড়তে হবে। সাইরা যদি সব এক হইতে পারেন, বহুত কষ্ট করে সুন্নি জামাতে এক করা হইছে, আকাবারা বহুত কষ্ট করে তিনটা গ্রুপ কিন্তু এক হইছে। আল্লাহর রাস্তে আমাদের কোন তন্ত্র মন্ত্রের জন্য বিভাজন সৃষ্টি না হয়। যারা বিভাজন সৃষ্টি করবে মাধবপুরের জমিনে, প্রয়োজনে তাদের পায়ে গিয়ে ধরবো। আল্লাহর রাস্তে বাবারা আর বিভাজন করেন না, এক হয়ে গেছি, আজীবন পর্যন্ত আমরা এক থাকতে চাই। কারণ যখন 90টা মাজারের ভিতরে ভাঙচুর শুরু করছে, আগামীকাল যে আপনারটা ভাঙবে না তার গ্যারান্টি কি? এখনো বুঝলেন না? আমারটা অসুবিধা নাই, তাহিরির নামে নাম রয়েছে, আমি তো ভালো আছি। ও বাংলাদেশ সাধারণ মাজার না ভাঙছে, আমারটা কি কিছু করছে না? এই মুনাফিকে সাথ দিতে হবে, সকলকে এক দিব। এই মাসটা ফাতে আজদমের মাস, এটা আল্লাহর ওলির গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রুফাত মুবারকের মাস। ইনি কি সাধারণ ওলি না মাদারজাত ওলি? আমি মনে হয় আপনাদেরকে কষ্ট দিতেছি না? আমার কথা খারাপই লাগবে, কারণ আমি আবার লেজ গোটাই ওয়াজ করতে পারি না। ওই কোন বেটা কিতাব কইব, ওই যে গত ফাঁসে এক বছর ধরে যা কইতাছি, দেখ রে যা শুরু করছো এমন সময় আইব ফালাইবার কোনো সময় দেয় না। কারণ কেউ যখন ইলিগাল করবে, কেউ যখন কোরআনের বিরুদ্ধে কথা বলবে, কেউ যখন ওলিয়ার বিরুদ্ধে কথা বলবে, আর স্বার্থ সিদ্ধি হাসিল করার জন্য যখন কেউ সামনে আগাইবে, তার ভিতরে যখন লুপ থাকবো আর ওলিয়ার বিরুদ্ধে অবস্থান নিব, এটার প্রোটেকশন আমার দিতে হবে না, এটার বিরুদ্ধে আমার কথা বলতে হবে না। স্বয়ং আল্লাহ বলছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারবে, যারা ওলিয়ার বিরুদ্ধে যাবে আসমানি গজব তাদের উপর নেমে আসবে। এবার কয়ে দিলাম সুজা হইয়া আহলুস সুন্নাত ওয়াল জামাতের দিকে চলে আসেন। এবার আমরা সুন্নি যারা আছি একটু ধৈর্য ধরেন। আমরা সুন্নিরা কেন্দ্রীয়ভাবে যেই দিকে দিক নির্দেশনা দিবে আমরা সেই দিকে যাব, যেই দলের সঙ্গে বলবে আমরা জোট করব আমরা ওই দিকে যাব। এখনো যাওয়ার সময় হয়েছে না, ফালা হাঙ্গা বই যাস না। 10,000 টাকা দিয়ে আর তো বান্ডেল দিয়া দিল, 10,000 টাকা দিয়ে বান্ডেল দিলাইল, বিয়া হয়ে যায় না। আমি বুঝাতে পারছি? মুরব্বী মানেন, আপনার মুর্শিদ কি কয় এগুলো একটু খেয়াল করবেন, গুরু কি কয় খেয়াল করবেন। আমরা সব পীর মাশায়েখ উলামায়ে কেরাম এখন ঐক্যবদ্ধ, কোনো ভেদাভেদ নাই। 12,000 দরবারকে ঐক্যবদ্ধ করার মিশন নিয়ে কাজ করতেছি। 200-র উপরে দরবার অলরেডি সিলেক্ট করে ফেলছি, ইনশাআল্লাহ একের পর এক করব। কিন্তু আমরা যে দিকটা যাবো, আমরা সুন্নিরা কি করতে কিছু পাইছি? আমরা খবর লইছি নি? এটা মাদারটি বাংছে একটা মামলা করছে, 2টা আসামি ধরছে, এইগুলোকে তদন্ত করার দরকার আছে। এগুলো ভিডিও ফুটেজ আছে, কিসের দরকার? যেখানে ভিডিও ফুটেজ আছে তদন্ত করে 1 বছর পার হলো কেন? এর বিচার হলো না কেন? বুঝতে হবে এমন একটা কাল শক্তি, এমন একটা অন্ধকার এই দেশের তরিকত সব পন্থীদের উপর নেমে আসতেছে। এই হাতটা বড় শক্তিশালী, এরা অনলাইনে শক্তিশালী, টাকা পয়সা শক্তিশালী, এরা টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকা পয়সা শক্তিশালী হতে পারে, টাকাই শক্তিশালী হতে পারে, আইন আদালত দিয়ে শক্তিশালী হতে পারে। এটাকে বুঝাই দিতে হবে আমরা ঈমানের দিক দিয়ে শক্তিশালী কথা বলে দেখি না। বুঝতে আমার কথা কি রাগ করেছেন আপনারা? আমাদের ইমানি শক্তি আছে, বাড়িঘর লাগবে না। যে ছেলে দিনে না দিনে খালি রিকশাওয়ালা, তার টুকা দিয়ে দেখবেন সে নবীকে কেমন ভালোবাসে, সে বলবে আমি আমার জীবনে চাইতে নবীকে বেশি ভালোবাসি। কেন ভালোবাসো? কারণ নবীজি আমার কবরের সাথী হবে। কেন ভালোবাসো? নবী আমার হাসরের ময়দানে সুপারিশ করবে। কেন ভালোবাসো? নবী আমার জন্য কাঁদে। কেন ভালোবাসো? নবী আমাদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সেই কথাগুলো যদি বুঝতে চান, এখন বেলায়েতের যুগ, কথা বলেন ঠিক কিনা? এই বেলায়েতের যুগে আমরা সবাই ওলি আল্লাহদের চরণে থাকতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? আমি অনেক কথা বলে ফেলেছি, এই কথাগুলো যদি আমি না বলতাম এখন ওয়াজের ভিতরে হুট করে বলতে পারতাম না, যেহেতু আমি একটা ঘটনায় ঢুকবো। আপনারা কি কষ্ট পেয়েছেন?
যে যে আমলে যে কথাগুলো আমরা শুনতেছি এগুলাকে আগে শুনছেন আপনারা? একটা কথা বলি আব্বা, বাবা একটা কথা বলি, আপনার বয়স কত ভাইজান? প্রায় 70 উপরে আচ্ছা, আর একটু বেশি দিব, 70 ধরেন। আচ্ছা বাজান, 70 বছরের ভিতরে আপনি দেখছেন কোন মুসলমানের কবর দেওয়ার পরে কবর থেকে তুইলা লাশের গায়ে আগুন ধরাইছে? না আপনি বুঝলেন না কি দেখতেছেন রংটা? এই আমলটাতে এগুলো দেখছি। 70 বছর ইতিহাস না, ওই 1500 বছর আগে থেকে আবু জাহেল যে নবীর এত কষ্ট দিছে, এরপরে কইছেন যে কবর থেকে তুইলে গায়ে আগুন লাগাই দাও। একবার বন্ড ছিল কিনা কি ছিল না ছিল, দুনিয়া জিন্দা অবস্থা দলানা গেলে গা মরার পরে বিচারা দায়িত্ব তোমার না, মরার পরে আমার আল্লাহর কাছে হিসাব নিকাশ। কথা বল ঠিক কিনা? দুনিয়াকে নবীরে যে আমি রামজাদা নবীর বিরুদ্ধে নবীর সাংবাদিক করছে, আমি আবেদন করছি তাকে গ্রেফতার করার জন্য, আমি আবেদন করছি তাকে ক্ষমা চাওয়ার জন্য। এখন যদি সে যদি মরে জায়গা তারিখ আমি এই অপরাধী কবর থেকে তুলে আগুন ধরে দেবো? এই সংস্কৃতি ভালো না। এখন দেখেন বাংলাদেশটা কোথায় গিয়ে পৌঁছতেছে দেখেন। সমস্যা তো এক জায়গাত না, সমস্যা অনেক জায়গাত। কথা বলেন ঠিক না বেঠি? ওয়াজের মাঝখানে একটা প্রশ্ন দিয়েছে, উত্তর দিয়ে দিয়েছে মাজারে মোমবাতি জ্বালানো যাবে কিনা। যদি কারেন্ট কারেন্ট থাকে তাহলে মোমবাতি জ্বালানো ঠিক না। যদি কারেন্ট না থাকে জিয়ারতের সুবিধার্থে আপনি মোমবাতি লাগাবেন, যেহেতু দূর দূরান্তের মানুষ আল্লাহ নবীর মাজারে জিয়ারত করতে আসবে। আর কারেন্ট থাকা অবস্থায় মোমবাতি লাগান, এগুলো অপচয়, এগুলো করবেন না। আর অন্ধকার থাকলে মোমবাতি লাগাইবেন মানুষের জিয়ারতের সুবিধার্থে। কথা বলেন ঠিক না? যাক আর কি, আমি একটু প্রশ্ন উত্তর কম দিই আর কি। হুজুর আমি বেশি হন আমার তো বাংলা ভাষ করো কথা হতো হতো না, ডাইরেক্ট অ্যাকশন বালা। কথা বলেন ঠিক আছে? এই মাধবপুরে ফুলা ফান্ডি কই, ফুলা ফান্ডি আসি না? আছে সবাই আসেন তো ইনশাআল্লাহ? আছে আসেন তো ইনশাআল্লাহ? আছে শরীরে বেশি ভালো না, এরপর আমরা দীক্ষা অনেকদিন পরে না, এই জন্য একটু কথা কয়ে আইছি বাজার। আপনাকে রাগ করতেছে নাকি তা আবার? আচ্ছা ঠিক আছে, অনেকে আমাদের মাঝে মাঝে উঠবো, জিডি শরীরে আগুন লাগছে ইডি উঠবো, ওই যে জিডি ওই যে মুড়ি দিয়ে গেছে রেডি আছে এতে গায়ে আগুন লাগবে। কথা কারণ ঠিক না বেঠি? তাই বলেন আল্লাহর ওলিরা রওজাতে জিন্দা না মরা? এই আওয়াজে মানি না, জোরে কোন জিন্দা না মরা? আরো বড় করে কোন আল্লাহর ওলিদের ভয় নাই কে বলছে? আল্লাহর ওলিদের চিন্তা নাই কে বলছে? এই জন্য আল্লাহর ওলিদের সাহায্যে যাওয়ার কথা কে বলছে? কোন মা সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও কে বলছে?